আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। একটু ছাদের তলায় সব জায়গায় পাওয়া যায় না। এতদিন কীভাবে নিতে হতো? গিয়ে ওই হাইজিনে গিয়ে লাইন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে নিতে হচ্ছে কলকাতাতে। সেটা এখানে সম্ভব হচ্ছে, সেটা এখন এখানেই সম্ভব হবে। কীভাবে কেন মাথায় এলো এই জিনিসটা আপনার? আমার ঠিক মাথায় আসেনি, মাথায় এসে ডক্টর পার্থ পালে যে ভ্যাকসিনেশন সেন্টার করা, এবং মূলত ওকে দেখেই আইডিয়াটা ওর এসছে যে আমাদের এখানে যদি একটা ভালো ভ্যাকসিনেশন সেন্টার হয় তাহলে আমি ওকে নিয়ে এসেছিলাম ইনফেকশাস ডিজিজ কনসালটেন্ট, যেটা আমি বলি যে তাদের নানাবিধ হাসপাতালের অনেকগুলো গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে প্লাগ করতে এরকম ধরনের একটা ডাক্তার ভীষণ প্রয়োজন। ভ্যাকসিনেশন সেন্টার করে প্রফিট মেকিং, বাট এটা একটা সার্ভিস, যে সার্ভিসটা দিতে করে একটা টোটালিটি অফ সার্ভিসটা পুরোটা আরও রিপ্লেনিশ। এই রিজনের 7-8টা জেলা মোটামুটি আর কলকাতায় গিয়ে দিতে হবে, কলকাতায় গিয়ে এখান থেকে আর কি সেই পরিষেবাটা পাবে। একদম সুন্দর। আপনার কাছে একটু দুর্গাপুর মিশন হাসপাতালের পক্ষ থেকে সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয় 24শে ডিসেম্বর 2024 তারিখে। মূলত আলোচনার যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলি হলো প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন, কাউন্সেলিং, ঝুঁকি মূল্যায়ন, টিকাকরণ, টিকা দেওয়ার পরে অনুসরণকরণ, ট্রান্সপ্লান্টের আগে এবং পরে ভ্যাকসিনেশন, এক্সপোজার, প্রফিল্যাক্সিস ইত্যাদি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সত্যজিৎ বোস, চেয়ারম্যান ও সিনিয়র কার্ডিয়াক সার্জন, মিশন হসপিটাল দুর্গাপুরের পক্ষ থেকে। এছাড়াও ছিলেন অন্যান্য চিকিৎসকরা। ডক্টর সত্যজিৎ বোস তিনি বলেন, দুর্গাপুর মিশন হাসপাতালে এক ছাদের তলায় ইয়েলো ফিভার থেকে শুরু করে সব ধরনের ভ্যাকসিন এখানে পাওয়া যাবে। ডক্টর সত্যজিৎ বোস আরও বলেন যে এই হাসপাতাল ভ্যাকসিনেশন করে বিশাল কিছু লাভজনক ব্যবসা করবে না, এটি জনসাধারণের সুবিধার্থে করা হচ্ছে। বিদেশে ভ্রমণের জন্য পার্টিকুলারলি কি ভ্যাকসিন দরকার, কোন জায়গায় গেলে, বা কি অ্যান্টিমাইক্রোবিয়াল দিয়ে ডিজিজ প্রিভেনশন, ইনফেকশাস ডিজিজ প্রিভেনশন করা দরকার, সেই জিনিসগুলো গাইড করবো। পার্টিকুলারলি আমার অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ক্লিনিকের কথা যদি বলেন, ভ্যাকসিনেশন অ্যাডাল্টের মধ্যে অনেক দিন ধরেই চলছে। ইন্ডিভিজুয়াল কনসালটেন্টরা বিভিন্নভাবে করেন, যেমন একজন পালমোনোলজিস্ট আজকে নিউমোকক্কাল ভ্যাকসিন দেবেন, উনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেবেন। একজন নেফ্রোলজিস্ট ট্রান্সপ্লান্টের আগে রিলেটেড যে ভ্যাকসিনেশনগুলো আছে সেগুলো দেবেন। কিন্তু একটা হোলসাম পিকচার যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে আমার রিকোয়ারমেন্টটা আসে। মানে সমস্ত রকম ভ্যাকসিনই আমরা একটা ছাতার তলায় নিয়ে আসার প্ল্যান করেছি। এই অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ক্লিনিকের ছাতার তলায় আমরা মোটামুটি প্রত্যেকটা ইন্ডিকেশন, প্রত্যেকটা রিকোয়ারমেন্টে কিভাবে কি কোনটা প্রয়োজন, কোন পার্টিকুলার মানুষের কোন ভ্যাকসিনেশনটার কোন ডোজটা প্রয়োজন, এই ইনফ্রিকেসি বা এই ছোট ছোট জিনিসগুলোর বিষয়ে আমরা ডিল করি। যেটা বেশ আমাদের লাংসে নিউমোনিয়া কমনলি কজ করে, ব্লাড ইনফেকশন কজ করে, এজ হলে পরেও হয়, আর কিছু স্প্রিন বাদ গেলে বা কারো স্প্রিন যদি ছোটবেলা থেকে কোনো রোগের জন্য ছোট থাকে সেই সব ক্ষেত্রে দেওয়া হয়। নিউমোকক্কালের আমাদের দুটো ভ্যাকসিন হাতে আছে এখন দেশে। এক হচ্ছে PCV13, যেটা 13টা সেরোটাইপ কভার করে কিন্তু এর ইমিউনোলজিক্যাল স্ট্রেংথটা বেশি। আরেকটা হচ্ছে PPSV23, যেটা মেজরটা কভার করে। তো স্বাভাবিকভাবে দুটো ভ্যাকসিন মানে আমাদের হেলথ কেয়ার কস্ট বাড়ছে। একটা বিদেশে PCV20 USA তে লঞ্চ হয়েছে, ইউকেতে ওটা অ্যাপ্রুভ হয়েছে, ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডার অ্যাপ্রুভাল প্রসেস আছে। ওটা প্রবাবলি আমাদের বাই মিড অফ নেক্সট ইয়ার চলে আসবে। ওটা আসলে আমরা ওটা ইমপ্লিমেন্ট করবো। ওটা সিঙ্গেল ডোজই কাজ হয়ে যাবে, হোল লাইফ ওই হিসেবে নয়। তবে হ্যাঁ, কনজুগেট ভ্যাকসিনের ক্ষেত্রে একটা সুবিধা, আমাদের এখনো ওই এক্সাক্ট ডেটাটা হাতে আসেনি যে বুস্টার কিছু লাগছে কিনা। তবে কনজুগেট ভ্যাকসিনের ক্ষেত্রে এইটা একটা সুবিধা যে কনজুগেট ভ্যাকসিন যেহেতু রোবাস্ট ইমিউনিটি তৈরি করে, একটা লং টার্ম প্রোটেকশন মিনিমাম 10 বছরের তো আমরা এক্সপেক্ট করতেই পারি, প্রবাবলি বললে। কেস অফ 65 গাড়ির লাইফ টাইম ট্যাক্সের মতো 15 বছর আলটিমেটলি। কি ধরনের সুবিধা মানুষ পাবে এবং
কতটা উপকার হবে এদের? দেখুন, এক নম্বর জিনিস যেটা হচ্ছে গাইডেন্স, যেটা মানুষ পায় না ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের ক্ষেত্রে না কোনো ক্লিয়ার আইডিয়া আছে মানুষের মধ্যে। আর অ্যাফোর্ডেবিলিটি ব্যাপারটা বাদ দিয়েও আমি বলছি, আইডিয়াটা আমি প্রোভাইড করবো কে কোনটা ভ্যাকসিন পেতে পারে বা কার কোনটা ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে, কার কোনটা নেওয়ার প্রয়োজন নেই, এই প্র্যাকটিক্যাল জিনিসটা আমি গাইড করবো। এর বাইরে হচ্ছে আমাদের আরেকটা যেটা প্রবলেম হয়, বাইরের ফার্মেসি থেকে লোকে ভ্যাকসিন দিয়ে লাগে, সেখানে কিছু কোয়ারি চলে আসে। যেমন কোল্ড চেন, ভ্যাকসিনের ক্ষেত্রে কোল্ড চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে প্রপার টেম্পারেচার মেনটেন করে ভ্যাকসিন রাখা হচ্ছে। এই জিনিসটা আমাদের ফার্মেসিতে আমি অলরেডি ইকুইপ করেছি। সেইখানে প্রপার প্রোটোকল অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল ফার্মাসিস্টও আছে, ওগুলো এগুলো করে হেল্প করছে। আমরা প্রপার প্রোটোকল অনুযায়ী সেই জিনিসগুলোকে ফলো করছি। আর ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরেও কিছু জিনিস চেক করবো, যেটা হয় রুটিনলি করা হয়। যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিনের 3টে ডোজ দিয়ে মানুষ ভুলে যান ঠিক আছে আমি নিয়ে নিয়েছি, আমি প্রোটেক্টেড। কিন্তু এই ক্ষেত্রে সত্যি নয়। অনেক ক্ষেত্রে হয় কিছু লিভারের প্রবলেম থাকলে বা ওজন অত্যধিক বেশি থাকলে সেক্ষেত্রে হেপাটাইটিস বি ভ্যাকসিনের ফেলিয়ার হয়। এইটার মার্কার হচ্ছে অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি টাইটারটা করতে হবে। এই টাইপের পোস্ট ভ্যাকসিনেশন গাইডেন্সগুলো প্রোভাইড করবো আমরা। কোনো ভ্যাকসিন নেওয়ার পর কোনো অ্যাডভার্স এফেক্ট হলো, সেই অ্যাডভার্স এফেক্ট কীভাবে আটকানো যায় সেটা তো আছে, যেটা রিস্ক অ্যাসেসমেন্ট যেটা রিস্ক অ্যাসেসমেন্ট আছে, এবং নেয়ার পরে কিছু প্রবলেম হলে সেটা ম্যানেজ করা, এই পার্টটাতেও আমার রোল আসবে। আর এর বাইরে যেটা ট্রাভেল একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট, কেননা আমাদের একটা বড় পপুলেশন রেগুলারলি আজকাল বিদেশে যাচ্ছে। যেরকম স্যার বললেন এই আফ্রিকা যাওয়া হচ্ছে, আফ্রিকা যাওয়ার ক্ষেত্রে ইয়েলো ফিভারের একটা পার্টিকুলার প্রবলেম আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব স্ট্রিক্টলি রেগুলেট করে। তো এটা আমরা আনার চেষ্টা করছি, এটা এখনও আমাদের কাছে আসেনি। ইয়েলো ফিভার ভ্যাকসিনটা এখনও কিছু পার্টিকুলার গভর্নমেন্ট ইনস্টিটিউট ছাড়া পাওয়া যায় না। দাদা একটা খবর দেখাচ্ছিল যে রাশিয়াতে ক্যান্সারের ভ্যাকসিন খুব এখনো প্রাইমারি স্টেজে আছে। তো ভবিষ্যতে কি এরকম কিছু আশা তো একটা থাকেই মানুষের? সব ক্যান্সারকে একসাথে প্রিভেন্ট করবো এটা খুব ডিফিকাল্ট। যেটা হয় বা যেটা একটা মানে এটা একটা কল্পবিজ্ঞান টাইপের ব্যাপার বলতে পারেন, যে আমি একটা ভাইরাস ভেক্টর তৈরি করছি, সেই ভাইরাস ভেক্টরের মধ্যে যে জিনে মিউটেশন আছে তার করেসপন্ডিং বা যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডিতে আমি মারতে পারবো সেই করেসপন্ডিং জিনিস দিচ্ছি, দিয়ে ক্যান্সার প্রিভেন্ট করছি। এটা এখনও কল্পবিজ্ঞানের পর্যায়েতে আছে, হয়তো ভবিষ্যতে কোনোদিন। থ্যাংক ইউ।